এই ধানটা যে উঠলো সেই ধান ভাঙাবে, সেই ধান ভাঙিয়ে নিয়ে এসে তারপরে কুড়ে নিয়ে এসে সেইটা বাঁটবে, তবে হয়। সেই চালের পুজো দিয়ে আসবে আগে। চাল গুঁড়ি, দুধ, টেস্টটা ভালোই মোটামুটি। এইটাতে দুধ দেবো, চাল গুঁড়ি দেবো, হ্যাঁ, গুড় দেবো, দিয়ে এইসব ফল দিয়ে আগে আগে কলা ফলা ওইসব দিয়ে আগে মেখে নেবো, তারপরে ফলমলগুলো সব দিয়ে দেবো। আজকে তাহলে এটা কি করছো? এটা হচ্ছে নবান্ন করা হচ্ছে। সব রান্না বান্না সব দেখাতে হবে তোকে একটু একটু করে, বুঝছিস? নারকেলটা কাটবি, নারকেলটা দিয়ে সেগুলো গুড় টুড়। নবান্নটা কি কারণে করা হয় মানে? এই জমি জমা যাতে থাকে, একটা বাঙালিদের একটা বড় উৎসব। আচ্ছা, হ্যাঁ, এর আগে তো মনে হয় কখনো করতে দেখিনি। হ্যাঁ, দিদি যখন ছিল তখন একবার করেছিল, আমার খুব ভালো রকম মনে আছে। অনেকদিন বাদ আবার করছি। তো শসাটা কি এরকম গোটা গোটাই থাকবে না? না, শসা কটা মিহি করে গ্রেট করে দেবো, এই যে এটাতে, আচ্ছা, এটাতে করে বেটে দেবো। ও, আর বাকি সব যে সমস্ত কলাগুলো আছে সেগুলো সব গোটা গোটা করে দিয়ে দেবো। সেগুলো মানে কেটে কুচিয়ে এরকম কুচি কুচি করে রেখেছি, আচ্ছা, এরকম করে কুচি কুচি করে দিয়ে দেবো। নারকেলটা কি এরকম হবে? নারকেলটাও ইয়ে করবো, ওই যে কি বলে, কাটো, কুড়িয়ে দেবো একটা, আধখানা কুড়িয়ে দেবো আর আধখানা পিস পিস করে কেটে দিয়ে দেবো। এর মধ্যে তো বোধহয় মিষ্টি ফিষ্টি কিছু দেয় নাকি? হ্যাঁ, ওই গুড় দেয়, গুড়টা বার কর। মানে এটার মধ্যে কি সমস্ত আনাজ টানাজও দেয় নাকি? না না না, আনাজ না, এই গুড় দেয়, এই দুধ দেয়, চাল গুঁড়ি দেয়। চাল গুঁড়িটা এখনো করা হয়নি। চাল গুঁড়ি কি ভেজাতে দেওয়া আছে? চাল গুঁড়ি, হ্যাঁ, চাল গুঁড়ি বাঁটবো, এখনো বাঁটা হয়নি। এইসব জোগাড় জার করছি। করা হলে পরে যখন মাখবো তখন আবার ওনাদের দেখাবো। ফল দিতে হয়, রকমের ফল দিতেই হবে। আচ্ছা, এই লেবু দিলেই তো এবার কষে কষে যায়। এগুলো তো উপরে দিয়ে দেবো, মাখবো নাকি? লেবু একটাই দেবো। আদা তো দিতেই হয়, আদা মূলো এগুলো দিতেই হবে। তাহলে এগুলো সবজির মধ্যেই তো পড়ছে এগুলো। বাহ, পানি ফলগুলো এখন ছাড়ানো, সব এখন ছাড়াতে হবে। এখন এইসব ইয়ে করাও, তা দুটো মটরশুঁটি ছাড়া না। তোর বাবা এলে পরে ওইসব করে। তোর বাবা কেন আসছে না? ঠাকুমা করে তুলে রাখি, মিষ্টি কম হলে তখন আবার আমার বাড়িতে আছে খেজুর গুড়ি গুড় দিয়ে দেবো। লেবু বেশি দিতে নেই, টুকু টুকু হয়ে যায়। লেবু আমি তো দেবোই নয়, উপরে দিয়ে দেবো। এই একটাই লেবু দেবো, বেরো। পানি ফলগুলো কি সুন্দর লাগছে। পানি ফল খেতেও আমার বেশ ভালো লাগে। পানি ফল আর আরেকটা কি আছে জানো, সেই মাটির তলায় কলগুলো, কি নাম? মাটির তোর বড় ইয়ে কি বলো, বীজ কল না কি নাম? তাল কলই তো নাম জানি, কলাটি। কল আঁটি, হ্যাঁ। ওটা কি সরস্বতী পুজোর সময় লাগে না? এই কোজাগুলি লক্ষ্মী পুজোর সময়। সব ভুলে গেছি, সব কোন ছোটবেলাতে সব যেন দেখেছিলাম। বেলায় আরে বাবরি, কলাগুলো কিরকম, মিহি করে না ওই গোল গোল যেরকম কাটা হয়? না না, প্রথমে দুটো চটকে দিতে হবে। আচ্ছা, গোটা গোটা চটকে দিতে হবে, তারপরে কুচকুচ করে কেটে দিতে হবে। চারটে চটকে দেবো, চারটে পাঁচটা চটকে না দিলে না ওটা একটা ল্যাল ল্যাল নিয়ে ভাবটা আসতে হয়। আর এইগুলো এই হচ্ছে বাঙালির ঐতিহ্য। নবান্ন জানো, বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে রয়ে গেছে। তবে আমাদের তো কিছুই নয়।
হ্যাঁ সত্যি আমাদের সেরকম কোনো রিচুয়ালস মানাই হয় না। ইয়েতে দেয় কি বলে গয়লা পাড়ে দেখে যা গয়লাপা হাদুদের বাড়িতেই সামান্য, আমি তো ছোটবেলাতে তখন ওদের বাড়িতে যেতাম, ওদের বাড়িতে ওদের মানে বাবরে এক বাটি বাটি করে খাওয়াতো। আর ওদের ওদের তো বাড়িতে বহু জমি জমা না। জমা আছে। ওই এই তো এই চালে হয় না, এই জমির যে চালটা উঠবে ধানটা নতুন, এই ধানটা যে উঠলো সেই ধান ভাঙাবে, সেই ধান ভাঙিয়ে নিয়ে এসে তারপরে কুড়ে নিয়ে এসে সেইটা বাঁটবে, তবে হয়। সেই চালের পুজো দিয়ে আসবে, আগে পুজো দিয়ে এসে তারপরে তাহলে বাকি দুটো এগুলো কেটে নেওয়া হলো, আর বাকিগুলো চটকানো হবে, আর এবার মটরশুঁটি ছাড়ানো হবে নাকি? মটরশুঁটি আমার তো কচুরিটাই ভালো লাগে, এর মধ্যে এইগুলো সব কেমন যেন দাঁতে আটকায় মনে হয়। এবার সব কটাকে একসাথে করে নিয়ে কি দেয়, এরপরে দুধ দেয় না সব কটা একবারে? এইটাতে দুধ দেবো, চাল গুঁড়ি দেবো, হ্যাঁ গুড় দেবো, দিয়ে এইসব ফল দিয়ে একবার আগে কলা ফলা ওইসব দিয়ে আগে মেখে নেবো, তারপরে ফলমলগুলো সব দিয়ে দেবো। যাই হোক মোটামুটি সব কাটা হোক। এসব আরম্ভ করেছি তো। এটা হচ্ছে চাল গুঁড়ি। হ্যাঁ আচ্ছা ও এটা একটুখানি ইয়েটা দে, কেটে দে, ইয়েটা দে না, ব্লেড। হ্যালো এটা দুধ, চাল গুঁড়ি, দুধ দেওয়া হলো। চাল দিলে আর চাল গুঁড়ি দেওয়া হয়েছে আর দুধ দেওয়া হলো। এরপরে এবার এগুলো সব মাখা আছে, এগুলো সব দিয়ে দেবো। যেমন এই যে মূলো আর আদা, এগুলো সব দিয়ে দেবো। এই যে শসা গেট করে সব দেওয়া আছে। গুড়টাকেও করেছি, কিন্তু গুড়টা হলো না বলে আমি থেতো করেই দেবো গুড়টা। আর এই কলাগুলো চটকে নিই। এটা যে গুড়গুলো বোধহয় লেগে আছে, অনেকটাই আছে এর মধ্যে লেগে। এখনই এটা দেখতে কেমন যেন মানে লোভ লালসা লেগে যাচ্ছে, তৈরি হয়ে যাওয়ার পর কতটা সুন্দর লাগবে সেটাই হচ্ছে দেখা। এবার এগুলোকে কি দিচ্ছ? ইয়ে কি বলে এটা, নারকোল, নারকেল কোড়া, এদিকে শাক আলু। আমার আবার একটু আলাদা ভালো লাগে খেতে। এটা ঠাকুরের আগে তুলে রেখে দিয়ে তারপরে আবার একটু জল দিতে হবে। জল দিয়ে তো তবে দেখালে হবে না। ঠিক আছে দাও, এরপরে যা দেবে দাও। এটা শাক আলু দিলে তাই তো? কিচমিচগুলো পরে ইয়েতে দিয়ে দেবো। এরপরে হচ্ছে জল, না এগুলো হচ্ছে কি বলে, পানি ফল, জল ফল, পানি ফল। দিয়ে দিলাম। হ্যাঁ দাও। কি কি দিচ্ছ একটু বর্ণনা করো। মটরশুঁটি দিলাম, বেদানা দিলাম, তার আগে তো দেখলেনি আপনারা যে এগুলো দিয়েছি। কলা, আর এগুলো সব উপরে উপরে ছড়িয়ে দেবো, দেবো উপরে ছড়িয়ে দেবো। এবার কি দিচ্ছ এর মধ্যে? হ্যাঁ দাঁড়া দিয়ে আগে তারপরে আছে কি জিনিসটা? সন্দেশ, এটাতে সন্দেশ আছে, একটুখানি সন্দেশও দিয়ে দিচ্ছি। সন্দেশটা মনে হয় গরম আছে তাই না? হ্যাঁ সন্দেশটা গরম বললো তো আমার বন্ধু হয় যার মিষ্টির দোকান, রোহিত গরম দিয়েছি, তুই আমাকে তাহলে একটু টেস্ট করে খাওয়া। বলে হ্যাঁ না খাওয়া। যদি আমি টেস্ট করে বলো হ্যাঁ ঠিকই ভালোই আছে, গরম, খুব সুন্দর সন্দেশটা, টেস্টটা ভালোই মোটামুটি। এর মধ্যে এবার আর কি হবে? মা লক্ষ্মী
মা অন্নপূর্ণা, চলো আগে আমার ঠাকুরকে আগে দেবো। এবার হয়ে গেছে মাখা, কেন এইগুলো দেবে কিন্তু না? এইগুলো দেবো, কিন্তু লেবু টেবুগুলো তো দিলে কীরকমটা টক টক ভাব হয়ে যাবে, সেগুলো আমি গোটা গোটা পাতিতে সব দিয়ে দেবো। হ্যাঁ, গোটা গোটা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এগুলো হ্যাঁ, আর এগুলো সব মেখে দিয়ে দিয়েছি। আমার আগে এবার ঠাকুরকে দেবো, ঠাকুরকে দিয়ে সবাইকে আমি খেতে দেবো। বেশ, আগে আমার ঠাকুরকে, চলো এবার ঠাকুরের কাছে যাই। তাহলে এটা রেডি হয়ে গেছে নাকি? হ্যাঁ, এটা রেডি হয়ে গেছে, খাওয়ার জন্য উপযোগী। হ্যাঁ খাওয়ার জন্য উপযোগী। তাহলে কিশমিশ কাজু বাদামটা কখন দেবে? এগুলো দেবো, এগুলো তো যখন বাটিতে দেবো উপরে উপরে ছড়িয়ে দেবে নাকি? উপরে ছড়িয়ে দেবো। হ্যাঁ, কেননা এগুলো নিয়ে হয়ে যাবে, দিলে একটা টক টক ভাব চলে আসবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই জন্য এগুলো সব উপরে দিয়ে দিতে হবে। যাই হোক, তার একটা লেবু ছিল, ওটাও তো দিয়ে দিতে পারত। না, মা গো মা, আজকে একটু নবান্ন করেছি, তোমরা খাও সবাই। তাকে বজরংবলী খেতে দেবে। হ্যাঁ, সবাইকে দেবো, সব আমার যত ঠাকুর আছে সব খাবে। আগে আমার ঠাকুর, আগে আমার ঠাকুর খাবে বাবা, তারপরে মানুষ খাবে। যাই হোক, তোমাদের দয়ায় যেটুকু করতে পেরেছি ঠাকুর, এটাই হাসি মুখে সোনামুখ করে খেয়ে নাও। হ্যাঁ, যে সূর্যকে খেতে চাইছে তাকে অল্প দিও না, বেশি করে দাও। কে? বজরংবলী। হ্যাঁ, সব বজরংবলী, রাধা কৃষ্ণ সবাই খাও, আমার যেটুকু জুটেছে সবাই খাও। পিঁপড়েগুলোও খাও, পিঁপড়েগুলোও এসে চেটে যাচ্ছে, আজকে কিচ্ছু পাইনি বেচারিগুলো। সেটাই, সবাই খাও, মা লক্ষ্মী খাও, ঠাকুর সবাই খাও। তার ওখানে আমার ইয়েকে নিয়ে আসি। তো আজকে তো নবান্ন, কি রান্না করেছো স্পেশাল? কিছু স্পেশাল মানে আজকে স্পেশাল তো কিছু হয় না, মানে এই ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল হয়, শাক চচ্চড়ি হয়, মূলা আলু বেগুন দিয়ে টক হয়, 3 রকম ভাজা হয়, যে যত রকম ভাজা করতে পারে। তো দেখাও কি কি রান্না করেছো একটু আজকে নবান্নর বাজারে। বাবারে, এটা হচ্ছে ভাজা নাকি? হ্যাঁ ভাজা, আজকে নবান্নর ভাজা। এই তো টক, দেখতে পাচ্ছ? আচ্ছা, হ্যাঁ, এটা টক, মূলো আলু বেগুন মাছ দিয়ে তো টক। হুম, আর কি আছে? দাঁড়া, আর শাক চচ্চড়ি, তোর খাবার। এটা শাক চচ্চড়ি, এটা শাক চচ্চড়ি, ওই মাছের কাঁটা দিয়ে? হ্যাঁ, নাকি? মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি। এটা দিয়ে নাম্বার কাটা যাবে, আমি এটা খাই না। মাছের মাথা দিয়ে ওসব দিয়ে শাক চচ্চড়ি, আর এটা হচ্ছে কপি দিয়ে মাছের ঝোল। ঝোল, হ্যাঁ, নাম্বার কাটা, দুটোর কোনোটাই আমি খাই না। খাই না, কিন্তু ওর আলাদা রান্না হয়েছে, ও তো আবার সব খাবে না, মাছ ফাছ কিছুই খাবে না, ওর জন্য সম্পূর্ণ আলাদা, সেটা দেখালাম না ও যে কি খায়। হ্যাঁ, আর পায়েস করে, কিন্তু আমাদের পায়েসও কেউ খাবে না, ওর বাবা সুগার খাবে না একটুও, আর ছেলেও খায় না, আমার জন্য আমি আর করলাম না, পায়েস পুরো বাদ দিয়ে দিয়েছি। কারণ আমি একটু মিষ্টি ছাড়াই পছন্দ করি যে কোনো জিনিস। হ্যাঁ, এটা করেছি নবান্নর আজকে। আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতন বাই।